সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আমরা আজকে নবোদয়ের একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু রিজনিং এর উপর ডিপেন্ড করে। রিজনিং তাহলে শুধুমাত্র আমাকে দেখলে তো চলবে না, সেই রিজনিং এর ছবিটা দেখতে হবে এবং ছবিটা দেখে সেখান থেকে কিন্তু বুঝতে হবে যে কি হবে না হবে। আমরা কি করব, তোমাদেরকে প্রত্যেকটা রিজনিং এর ফার্স্ট পেজগুলো করে একটা একটা করে দিয়ে দেবো, মানে একটা করে গ্রুপ করে করে। সেই গ্রুপটা কমপ্লিট হয়ে গেলে আমরা একটা টাইম নেবো, নিয়ে এবং সেটাকে বুঝিয়ে দেবো। আবার পরের গ্রুপটার জন্য ভিডিওটা ছবিটা পোস্ট করে দেবো। এই করে 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 পুরো ভিডিওটা আজকে আমাদের করব। তাহলে চলো, একদম স্ক্রিনে দেখা হচ্ছে। চলো তাহলে আমরা স্ক্রিনে চলে এসেছি। চলো একে একে কিন্তু আমরা শুরু করি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে রিজনিং। প্রথমেই তোমরা জানো যে রিজনিংয়ের 40টা কোশ্চেন থাকে, 50টা নাম্বার। আমরা এর আগেও রিভিশন করাচ্ছি, ক্লাস করাচ্ছি, আমরা বাংলা করাচ্ছি, রিজনিং করাচ্ছি, ম্যাথও করাচ্ছি। চলো আজকে রিজনিং এর ক্লাসটা তাহলে শুরু করি আস্তে আস্তে। প্রথমেই দেখো এখানে দেওয়া আছে এন্ট্রান্স এক্সাম, যেটা বরাবর আমরা বলি জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সাম। মেন্টাল এবিলিটি মানে যেটা তোমাদের রিজনিং এর যে পার্টটা থাকে, মানসিক দক্ষতা, 40টা কোশ্চেন থাকছে। অ্যারিথমেটিক মানে পাটিগণিত যে জায়গাটাতে থাকছে মেনলি, সেটা হচ্ছে 20টা কোশ্চেন। আর ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের বাংলা থাকে, সেটা হচ্ছে 20 নাম্বার। সেকশন 1 আচ্ছা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আমরা প্রথমে কিন্তু কি করব, পার্ট 1টাকে নিয়ে করাবো, তারপরে একে একে কিন্তু 10টা পার্টই করিয়ে দেবো আমরা। চলো পার্ট 1 তাহলে দেখতে পেলে তোমরা। দেখো প্রথমেই দেওয়া আছে পার্ট 1-এ। পার্ট 1 মানে আমরা কিন্তু প্রথমেই এটা দিয়ে স্টার্ট করবো আজকে। এটা দিয়ে পার্ট 1 কি দেওয়া আছে তোমরা আগে কিন্তু কিছুক্ষণ ধরে পজ করে দেখে নেবে, তারপরে দেখে নিয়েছো নিশ্চয়ই। এবার কিন্তু আমাদের অ্যানালিসিসটা দেখো। প্রথমেই দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, প্রতি ক্ষেত্রে এ বি সি ডি 4টি করে চিত্র দেওয়া আছে। 4টির মধ্যে থেকে 3টি চিত্র অনুরূপ এবং একটি ভিন্ন, যেটা ব্যতিক্রমী, যেটা ভিন্ন, তারপরে তোমার জানার বিষয় হচ্ছে ভিন্ন। 4টে ছবি দেওয়া আছে, একজন আলাদা। আচ্ছা বলো দেখি তো, এই 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কে আলাদা? এইটা এ বি সি ডি 4টের মধ্যে কে আলাদা? ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমে প্রত্যেকটাতে কিন্তু অর্ধেক অর্ধেক করে আছে। এটাতেও অর্ধেক অর্ধেক আছে, এটাতেও অর্ধেক অর্ধেক আছে, ডি এরটাতেও। তাহলে এ বি ডি প্রত্যেকটাতে অর্ধেক অর্ধেক আছে, কিন্তু এই যে সি, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ছবিটাতে কিন্তু অর্ধেক অর্ধেক করে কালারটা কিন্তু শেডেড করা নাই। তার মানে সি ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে? 2 নম্বরে চলে এসো। 2 নম্বরের ক্ষেত্রে তুমি বুঝবে কি করে যে কোন উত্তরটা ঠিক? ভালো করে লক্ষ্য করো। দেখো তো এতে 1 2, এই যে 1 2 3 4 5, 1 2 3 5টা বাহু আছে। বিতে 1 2 3 4 5টা 6টা বাহু আছে। সিতে 3টে বাহু আছে। ডিতে 4টে বাহু আছে। তাহলে বাহু নিয়ে কোনো কিছু ব্যাপার নেই। নেক্সট খেয়াল করো, প্রথমে এতে 5টা বাহু, 3টে কিন্তু সার্কেল আছে, মানে বৃত্ত আছে। তারপরে দেখো 6টা বাহু, 4টে সার্কেল। 3টে বাহু সিতে, 2টো সার্কেল। আর ডিতে 4টে বাহু, 2টো সার্কেল আছে। কোনটা আলাদা? প্রত্যেকটাতে ক্ষেত্রে দুটো দুটো করে কম আসছে, কিন্তু এই সি এর ক্ষেত্রে দেখো 3টে বাহু, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটো কমে গেলে হয় একটা, কিন্তু এখানে আছে কটা? 2টো বৃত্ত, অর্থাৎ সি এর উত্তরটাই হবে। বুঝতে পারছো? আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা বহুভুজের ক্ষেত্রে যতগুলো বাহুর সংখ্যা, তার থেকে কিন্তু 2টো করে কম বৃত্ত আছে। যেমন এতে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা বাহু, কিন্তু বৃত্ত আছে 3টে, 5 - 2 3 হয়। বিয়েটাতে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাহু, 4টে বাদ দিলে হয়, 2টো বাদ দিলে হয় 4টে, 4টে বৃত্ত আছে। সিটাতে 1টা 2টো 3টে বাহু, 3টে বাহু থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 1টা হওয়ার কথা, কিন্তু এখানে 2টো আছে, তার মানে সি ইজ দ্য অ্যান্সার। 3এরটার ক্ষেত্রে দেখো
এতে কি দেওয়া আছে, যেমন পঞ্চভুজ, সেই পঞ্চভুজের ভেতরেও কিন্তু পঞ্চভুজটা একদম উল্টে গেছে। বি এটাতে তুমি বুঝতে পারবে না কারণ ষড়ভুজ। সি এটাতে দেখো এটা তো উল্টে গিয়েছে। ডিটাতে কিন্তু এই ভেতরের চিত্রটা দেখো একটু সাইড করে আছে, অর্থাৎ ডিটাই হচ্ছে উত্তর। 4 তিনটে ডট সব জায়গাতে আছে, শুধুমাত্র এইখানে এরা কিন্তু ত্রিভুজের মতো করে কিন্তু নেই, একটা সরলরেখা বরাবর আছে, তাহলে উত্তর সি। আমাদের এখানে এটা 4টে হচ্ছে বাদ পড়ে গেল। সিতে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে এটাও বাদ পড়ে গেল। বিতে দেখো 3টে পার্ট আছে, এতে আছে এই সরি সি না বি। 8 দিকে চলে এসো, একই রকম ভাবে পার্টগুলো খুঁজো, কতগুলো পার্ট আছে, 1 2 3 4 5টা পার্ট আছে, একদম সোজা উত্তর এ। আর কিছু দেখে লাভ নেই, তার কারণ হচ্ছে এই যে পার্টটা রয়েছে না, এই যে যেটা দেখতে পাচ্ছ হাইলাইট করলাম, এইটা একমাত্র এইখানটাতে রয়েছে, বাকি কারোর কাছে আমি সেটা দেখতে পেলাম না, যেহেতু পেলাম না উত্তর হয়ে গেল। তাহলে ট্রিকগুলো বুঝতে পারলে। চলো 3 নাম্বার, প্রথমে স্ক্রিনে দেখে নাও, আমরা শুরু করছি। তোমরা স্ক্রিনটা কিছুক্ষণ পজ করে নিতে পারো, তারপর আবার আমরা শুরু করছি। চলো, কি বলা হয়েছে, 9 থেকে 12 পর্যন্ত বাঁ দিকে প্রশ্নচিত্র দেওয়া রয়েছে, সম্ভাব্য 4টির সঙ্গে সম্ভাব্য মিল খোঁজো, হুবহু মিল, এই যে নিতে পারো, মানে হুবহু মিল যেটা আছে। আচ্ছা, এগুলো তো বলার কিছুই নেই, একদম মুখে মুখে উত্তর হয়ে যাবে। এটার মতো দেখতে হচ্ছে একদম সি, তাহলে উত্তর সি হয়ে গেল। 2 এর মতো দেখতে হচ্ছে এ। এ আর বি এর মধ্যে কনফিউজ হয়ে যাও না, এ আর বি এর মধ্যে কনফিউজ এই কারণের জন্য হয়েও না, তার কারণ বি এর ক্ষেত্রে এই যে গ্যাপটা, এই গ্যাপটা অনেকটা বেশি আছে, যেটা এর ক্ষেত্রে তুলনামূলক কম আছে, যার জন্য এখানেও যেহেতু তুলনামূলক কম আছে, তার জন্য এটা উত্তর হলো বিটা নয়। 11 দাগের হুবহু হচ্ছে কোনটা, এটা। 12 দাগের হুবহু উত্তর হচ্ছে কোনটা, প্রথমেই একটা তুমি লক্ষ্য করো, এই যে এইটাকে লক্ষ্য করো, এটা কার ডান দিকে আছে, এর নাই, তাহলে বাদ, এর নাই বাদ, এই দুটোর মধ্যে উত্তর হয় সি নালে ডি। এবার তার নিচেই দেখো একটা স্কোয়ার আছে, এরও এখানে স্কোয়ার আছে, কিন্তু এর এখানে স্কোয়ার নাই, তাহলে এ বাদ, তাহলে উত্তর হয়ে গেল সি। হয়ে গেছে 4 নম্বর পার্ট। আবার তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখে নাও, পজ করে নাও, যে যা উত্তর করা করে নাও। চলো শুরু। দেখো 13 থেকে 16 এর ক্ষেত্রে প্রশ্নচিত্র দেওয়া রয়েছে বাঁ দিকে এবং সম্ভাব্য 4টি উত্তর দেওয়া আছে ডান দিকে, এবিসিডি। তোমাকে কি করতে হবে না, এক্স ওয়াই অবস্থানে রাখা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে তুমি দেখেই বুঝতে পারছো যে মিরর ইমেজ, মিরর ইমেজ মানে হচ্ছে তোমার এখানে একটা দেখো আয়না দেওয়া আছে, সেই আয়নার বাঁ দিকের জিনিস ডান দিকে চলে যায়। যেমন তুমি আয়নার সামনে তুমি ডান হাত তুলো, তোমার বাঁ হাত দেখাবে কি না, সেরকম তোমাকে এই দিকটা পাল্টাইতে হবে, এরকম থাকলে এরকম হয়ে যাবে, উল্টে যাবে, সেই জিনিসটাই দেখবো আমরা। তাহলে 13 কোশ্চেনের উত্তরটা দেখো, প্রথমেই তুমি লক্ষ্য করো এই যে জিনিসটা যত মিররের কাছে থাকবে হয়েছে, আর এই দাগটা সামনে থাকবে, এর সামনে আছে, এটার নাই তাহলে বাদ, এটা কাউরির নাই তাহলে বাদ, এরও নাই বাদ, তাহলে উত্তর হয়ে গেল এ। আর কিছু দেখে লাভ নেই।
দুয়েরটা সার্কেল, প্রত্যেকের সার্কেল আছে। জেড যদি এরকম করে থাকে তাহলে উত্তরটা এরকম করে হবে, তাহলে এরকম করে উত্তর, এইও এইও এইও, তাহলে উত্তর এ। 15 ক্ষেত্রে দেখো এইখান থেকে স্টার্ট হয়েছে রেগুলো ছড়াইতে, তাহলে তোমার উত্তরটা কিন্তু এই দিক থেকে স্টার্ট হবে ছড়াইতে। তাহলে খোঁজো এর ক্ষেত্রে আছে আর এর ক্ষেত্রে আছে, তাহলে হয় এ নালে ডি হবে তোমার উত্তর। এবার দেখো তাহলে লেখার বিষয়, তাহলে প্রথমেই দেখবার বিষয় আছে যে ওয়ার্ডগুলো কোথায় কি আছে। উইন, এই উইনটা এই দিক থেকে এদিকে এসছে, তাহলে উইনটা দেখো ডাব্লু তো প্রথমেই চেঞ্জ হয় না, তাহলে ডাব্লু যেমন তেমন ঠিক আছে। আয়েরও চেঞ্জ হয় না, যেমন তেমন আছে। এন্টের চেঞ্জ হয়ে যায়, এর মাথার উপর দিকে দাগটা আছে, তাহলে এইটা হবে উত্তর। হয়েছে। নেক্সট 16তে কি দেখতে পাচ্ছ, এই যে এটা ডান দিকে আছে, সরি বাঁ দিকে আছে, তাহলে এটা ডান দিকে হবে। ডান দিকে কার কার আছে, এর আছে, এর আছে আর এর আছে, তাহলে প্রথমেই সি বাদ। নেক্সট দেখো তো এইদিকে একটা পাতা বাইরে আছে, তাহলে সামনের দিকে একটা পাতা বাইরে থাকবে, কার আছে, এই একজনেরই আছে আর কারোর নাই, এটা ডি উত্তর। চলো 5 নম্বরটা আবার স্ক্রিনে দেখে নাও তোমরা, তারপর আমরা আবার শুরু করছি। তাহলে ভালো করে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে দেওয়া আছে যে 17 থেকে 20 এর ক্ষেত্রে বাঁদিকে একটি প্রশ্নচিত্র এবং 4টি সম্ভাব্য চিত্র আছে ডান দিকে। তোমাকে কি করতে হবে, উত্তর চিত্রটি চিহ্নিত করুন যাতে প্রশ্নচিত্রটি নিহিত হওয়ার মানে হচ্ছে এই 4টের মধ্যে থেকে এই জিনিসটাকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটা কোথায় ঢুকে আছে খুঁজি আমরা, চলো করা যাক। এই তো পেয়ে গেলাম, আর তো যেতেই হলো না আমাদেরকে, তাহলে উত্তর হয়ে গেল বি। এই চিত্রটা কোথায় রয়েছে, এই চিত্রটা রয়েছে একে অপরকে ক্রস করেছে, কিন্তু এই জায়গাতে কোনো গ্যাপ নেই, তাহলে উত্তর হচ্ছে একমাত্র ডি। এই ছবিটা আমাকে খুঁজতে হবে, খোঁজো। এটা বাদ, এইও নেমেছে, গিয়েছে, সোজা এসছে, নিয়ে গিয়ে বেঁকে গিয়েছে, তাহলে উত্তর ডি। এই ছবিটা খুঁজো, 20 নম্বর কোশ্চেন। এটা খুব সহজ, দেখো এই ছবিটা অংশটা বটে, এইটুকু অংশটা বটে, তাহলে অপশন বি। তাহলে 6 নম্বর, চলো চলে এসেছি। তোমরা স্ক্রিনটা পজ করো, নিয়ে কিন্তু আবার দেখো, তারপর আমরা স্টার্ট করছি। তো হয়ে গেছে, চলো প্রথমেই হচ্ছে তোমাদের 21 থেকে 24 কি করা হচ্ছে, 4টে করে ছবি দেওয়া আছে তোমার এ বি সি ডি। তোমাকে কি করতে হবে, এটা হচ্ছে 22 নম্বর কোশ্চেন, 21 নম্বর, সরি এখানে কোশ্চেনটা প্রিন্টিং হয়নি আমাদের, 21 নম্বর কোশ্চেন। তাহলে এইখানটাতে তোমাকে ফিল আপ করতে হবে এমন জিনিস যেটা এ থেকে কমপ্লিট করবে। তাহলে প্রথমেই তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো, দাঁড়াও, যে এইখান থেকে এখানে একটা দাগ যাবে, হলো। তাহলে এইদিকে দাগটা কার আছে, ডান দিকে এর আছে, এর আছে আর কারোর নাই, তাহলে এরা দুজনেই প্রথমেই বাদ। নেক্সট এইখানে এইরকম করে একটা কোণের মতো থাকবে, দুজনেরই আছে। নেক্সট এখানে কিন্তু কেউ কাউকে টাচ করে নেই, কিন্তু তুমি দেখো এখানে একে অপরকে টাচ করেছে, তাহলে এটা বাদ, তাহলে উত্তর হচ্ছে বি। 22 তোমার 4টে ছবির মধ্যে তুমি লক্ষ্য করো, এইখানে যেটা রয়েছে এই অংশটা এখানে থাকতে হবে, এইখানটাতে। ডান দিকে কার কার আছে, এর আছে, এরও আছে, এর আছে, এরও আছে, এরও আছে, কিন্তু এখানে এর ছোট্ট মতো একটা অংশ আছে, তাহলে এখানে ছোট্ট মতো হবে, কিন্তু এর অনেক বড় আছে, তার জন্য এটা বাদ। এর স্ট্রেট আছে, তার জন্য এটাও বাদ। এবার এইখানটাতে একটা ছোট্ট মতো সার্কেলের মতো হবে, তাহলে এর ছোট্ট মতো সার্কেল আছে, কিন্তু এর ক্ষেত্রে দাগ আছে, তার উত্তর হয়ে গেল এ। 23টা খুব সহজ, এরকম একটা দাগ টানো, এরকম করে এসে স্ট্রেট লাইন, তাহলে এটা কাদের মধ্যে আছে, তাহলে এর মধ্যে নাই, তাহলে প্রথমেই এটা বাদ।
তাহলে বাকি পড়ে থাকছে বি সি ডি এর মধ্যে। আচ্ছা, এইখান থেকে এরকম 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 করে যাবে কে? খেয়াল করো, ব্যাস বি। চলে এসো, এই বরাবর থাকতে হবে। তাহলে প্রথমেই এ বাদ, বাকি তিনটের মধ্যে উত্তর। এবার লক্ষ্য করো এই পাতার মধ্যে যেটা রয়েছে তার ভেতরে কতগুলো খাঁজ আছে। আমরা এটা একটু জুম ইন করি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 1 2 3 4 উত্তর হয়ে গেল এ। আর দেখে লাভ নেই। নেক্সট, এবার আমরা চলে এসেছি 7 নম্বর পার্ট। কি দেওয়া আছে? 25 থেকে 28-এর মধ্যে বাঁ দিক থেকে ডান দিকে আমাদেরকে কিছু মিল দেওয়া আছে, অর্থাৎ একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজের প্রথম তিনটের মধ্যে কোনো মিল আছে, সেই অনুযায়ী 4 নম্বর ছবিটা হবে। চলো দেখা যাক। তোমরা পজ করে নাও, নিয়ে উত্তর করো, তারপর আমাদের সঙ্গে মেলাও। যেমন দেখো 25-এর কোশ্চেনটা প্রথমেই আছে এই একটা দাগ, এখানে একটা বিন্দু নিয়ে এদিকে দাগ, তাহলে এই দুটো একেবারে জয়েন্ট হয়েছে। তারপরে কি হলো? এই দুটো এইটা তোমার এই কর্নারে জয়েন্ট হলো, মানে এক ঘর ডান দিকে চললো। বেশ, ঠিক আছে। এরপর কি হলো? এখান থেকে, হ্যাঁ লক্ষ্য করো যেটা বললাম, আমি আবার চলো দেখি। প্রথমেই লক্ষ্য করো এখানে একটা দাগ ছিল, এখানে কিন্তু দুটো দাগ এসছে, এখানে কিন্তু তিনটে দাগ এসছে। তাহলে এখানে কটা দাগ হবে? 4টে। 1 2 3 4। তাহলে 4টে দাগ কোথায় কোথায় আছে? সব জায়গাতেই 4টে দাগ আছে। বেশ, কোনটা উত্তর হবে? দেখো এইখানে কিন্তু কোনো মাঝে এই দাগটা এইখানে এসছে, এই যে এই দাগটা, তারপরে কিন্তু বাঁ দিকে গিয়েছে। এই দাগটাই পরবর্তী ক্ষেত্রে উপর দিকে যাবে, তাহলে উপর দিকে একমাত্র এটা আছে, তাহলে উত্তর সি। চলো তারপর 26। বাইরে দেখো একটা কিন্তু বর্গক্ষেত্র আছে, তার ভিতরে বৃত্ত। 2 নম্বর ছবিতে কি হলো? মাঝখানে বর্গক্ষেত্র, দুদিকে দুটো বৃত্ত। তারপরের ছবিতে দেখা গেল আবার তাকে ঘিরে বাইরে একটা বৃত্ত। তাহলে এবার কি হবে বলো তো? তাকে ঘিরেও আবার বাইরে ভেতরে আরো দুটো বৃত্ত, তাহলে দুটো বৃত্ত আর বাইরে দুটো বৃত্ত, তাহলে 4টে বৃত্ত, দুটো স্কয়ার। খোঁজো কোথায় রয়েছে? এই সি। 27 দেখতে পাচ্ছ এইটা ডান দিকে গিয়েছে, আবার বাঁ দিকে এসছে, তাহলে আবার ডান দিকে যাবে। তাহলে এইরকম জায়গাতে থাকবে, হয় এটা উত্তর হবে অথবা এটা উত্তর হবে। নেক্সট, এইটা এইটা ডান দিকে নিচের দিকে নেমে গিয়েছে, আবার উপর দিকে গিয়েছে, তাহলে এবার নিচের দিকে হবে, নিচের দিকে এর আছে, তাহলে উত্তর ডি। এখানে দুটো সার্কেল আছে, এখানে তিনটে সার্কেল আছে, এখানে 1 2 3 4টে সার্কেল আছে, তাহলে এখানে 5টা সার্কেল হবে। 5টা সার্কেল গুনে নাও, 1 2 3 4, 1 2 3 4 5। ডি ইজ দ্য অ্যান্সার। চলো 8 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। 8 নম্বর সেটে, 8 নম্বর পার্টে দেখো কি দেওয়া আছে। বলা হয়েছে এখানে কিন্তু পেপার কাটিং এর যে পার্টটা, তাহলে পেপারকে আমরা ভাঁজ করব, ফোল্ড করব, দেখো কি দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছ যে এইখান থেকে এরকম করে কাটা হয়েছে, তার মানে এই পার্টটা এখানে আছে, এই পার্টটাই দেখো এরকম করে এখানে ঢুকে আছে, এই পার্টটাই এখানে এরকম করে এরকম ঢুকে আছে, বুঝতে পারছো? তারপর তাকে আবার ভাঁজ করা হয়েছে এখানের সঙ্গে এইটাতে। বেশ, তাহলে এইখানে যে দুটো ত্রিভুজ উৎপন্ন করা হয়েছে, সেই দুটো ত্রিভুজ এইখানে একটা হয়েছে, এখানে একটা ত্রিভুজ হয়েছে, এরাই এখানে একটা হবে, এখানে একটা হবে, এইখানে এইখানে। তাহলে এইদিকে 4টে, এইদিকে 4টে, 8টা। একরকম হবে এইদিকে 4টে, এইদিকে 4টে, 8টা। এইখানে একটা, তাহলে ওর অপোজিটে এখানে একটা হবে।
তাহলে মোট 10টা ছবি কিন্তু হবে। তাহলে এই যে উত্তর 1 2 3 4 5 ও 7 8 9 10, সি ইজ দ্য অ্যান্সার। 30 নম্বর ছবি, সবসময় চেষ্টা করবে এই দিক থেকে এই দিকে আসার, তাহলে উত্তরটা অটোমেটিক হয়ে যাবে। যেমন দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার করা হয়েছে, যখন তুমি একে খুলবে তখন এখানে একটা স্কোয়ার দেখতে পাবে, এখানে একটা স্কোয়ার দেখতে পাবে, এখানে একটা স্কোয়ার দেখতে পাবে, তাহলে 4 ধারে 4টে, ডি। 31 নাম্বার, এইখানে যে ছবিটা দেওয়া আছে সেটা দুটো জায়গাতে হবে, এইখানে একটা দেখতে পাওয়া যাবে, আবার এইখানে একটা দেখতে পাওয়া যাবে, তাহলে এই অবস্থায় তুমি দেখতে পাচ্ছ কোনটা, ডি। 32 নম্বর ছবি, এখানে লক্ষ্য করো করে দিয়েছে কোনো এক ছাত্র, তার বলার কিছু নাই, আমরা তাদেরকে এই সেটটা দিয়েছিলাম, প্র্যাকটিস করিয়েছিলাম, আমাদের ব্যাচের সেট, সেটাকে আমরা স্ক্যান করেছি এবং স্ক্যান করে তোমাদেরকে সেট স্টার্ট করেছি। এটা গত বছরে এমনি প্র্যাকটিস সেটের মধ্যে একটা সেট ছিল, আমরা প্রিন্ট আউট করে দিয়েছিলাম প্রত্যেক ছাত্রছাত্রীকে। এটা মাদার কপি ছিল, কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী সেই মাদার কপিতেও অ্যান্সারের প্র্যাকটিস করেছে বা আমরা বুঝিয়েছি এই টপিকটা থেকে, কোনো স্যার বা ম্যাম। বেশ, তাহলে এটার অ্যান্সারটা হবে মোটামুটি এখানে এই যে সি অ্যান্সার। চলে এসো 9 নম্বর সেট, আবার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা পজ করো, পজ করে নিয়ে উত্তরগুলো করো, আমরা তারপর বলছি। দেখো কি রয়েছে এদের মধ্যে, একটা সিরিজ আছে, এখানে দেখো দুটো দাগ আছে, এখানে কিন্তু 1 2 3 4টে দাগ, তাহলে একই রকম ভাবে এখানে 1 2, তাহলে কি হবে 4টে দাগ নিচের দিকে, তাহলে এ অপশন। নেক্সট 34, একই রকমের ছবি হচ্ছে, তখন খেয়াল করো কটা দাগ কমে যাচ্ছে, 1 2 3 4 5 6, এখন 1 2 3 4 5টা, তাহলে এখানেও তাই, নিচে ডবল লাইন আছে একমাত্র এরই, আর তোমার দেখে কোনো লাভ হবে না, উত্তর হয়ে গেল। খেয়াল করো এই জিনিসটা একে অপরের মিরর ইমেজ, তাহলে এটার মিরর ইমেজ যেটা হবে সেটাই উত্তর এখানকার। মিরর ইমেজ আমরা শেখাইলাম, তাহলে মিরর ইমেজ এটা হচ্ছে। এই ক্ষেত্রে খেয়াল করো 3টে বাহু আছে, চারটে 5টা 6টা, 1 2 3 4 5 0, তাহলে 4টে বাহু আছে, তাহলে আমাদের উত্তর হবে এই যে দেখতেই পাচ্ছ, তাহলে এখানে এই উত্তরটা হবে। লাস্ট পার্ট দেখে নাও 10 নম্বর সেট, এটার পর কিন্তু আমাদের ম্যাথ শুরু হচ্ছে, কিন্তু ম্যাথটা আজকের ক্লাসে হবে না, ম্যাথটা পরের দিনের ক্লাসে হবে, দেখতে পাবে, ক্লাসটা কিন্তু ফলো করে যেও। দেওয়া আছে এটা কিন্তু তোমাদের ওই দেওয়া আছে, সম্পূর্ণ করতে হবে। আমরা যখন দিয়েছিলাম সিলেবাসটা, তখন তোমরা দেখেছো যে হয় সেটা বৃত্ত হতে পারে, কখনো কমপ্লিট, কখনো বর্গক্ষেত্র বা কখনো আয়তক্ষেত্র, তাহলে এক্ষেত্রে আমরা বর্গক্ষেত্র ধরেই করব, কারণ এখানে বোধহয় বলা আছে কোথাও এই যে, তাহলে প্রত্যেকটাকে তোমরা ম্যাচ করে করে দেখবে যে কে কার সঙ্গে ম্যাচ করছে, মোটামুটি আমরা আন্দাজ করে আন্দাজ বলছি করে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো, যেটা বুঝতে পারো না আমাদেরকে বলবে। এটার উত্তরটা হবে এ 38, এটার সঙ্গে তোমরা সবসময় এরকম করার চেষ্টা করো, তাহলে যে ছবিটা এই গ্যাপের মধ্যে থাকছে সেটাই অ্যান্সার। তো দেখো কোন অ্যান্সারটা থাকলো, হ্যাঁ এটা পেটটা এখানে বেশি মোটা হয়ে গেছে, একটু ছোট হবে, ব্যাস, তাহলে খোঁজো কোনটা উত্তর, এই যে বি, এটার ক্ষেত্রেও তাই, উত্তর বি, এর ক্ষেত্রেও তাই, উত্তর ডি। ঠিক আছে, চলো আমাদের লাস্ট কিছু কথা বলে নিই। তাহলে আমরা আজকের ক্লাসটা করে নিলাম, কেমন লাগলো আশা করি বুঝতে পেরেছো, কেমন কি লাগলো না লাগলো তাও আমাদের কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। আশা করি তোমরা ক্লাসের শিডিউলগুলো জেনে গিয়েছো। আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে আমাদের কিন্তু ডেটটা একটুকু চেঞ্জ হবে, টাইমিংটা চেঞ্জ হবে, এবং দরকার যে টেস্ট যেটা নেবো বলেছিলাম, এবার থেকে কিন্তু জোরদার আমাদের কিন্তু ক্লাস হবে।
তার আগে আমাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেম শুরু হয়ে গিয়েছে। যারা যারা নবোদয়ের অ্যাডমিশন করতে চাইছো তারা তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, আমরা সমস্ত সমস্ত ডিটেলস আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।